আমার প্রিয় ছোট ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? নিয়মিত লেকচারগুলো কি আমার দেখতেছো? অঙ্কগুলো কি এইচডব্লিউ করতেছো? আমি যে অঙ্কগুলো তোমাদের রেগুলারলি করা দিচ্ছি সেগুলোই তোমরা আপাতত এইচডব্লিউ করো। দেখো, অনেকে মনে করতেছো যে অধ্যায় 2টার উপর 5টা লেকচার হয়ে গেছে, এখনো আরও 2টা লেকচার হলে অধ্যায়ের বেসিক শেষ হবে, দেন সিকিউ অ্যান্ড এমসিকিউ শেষ হইতে হইতে আরও 2টা লেকচার লাগবে। সো দেখা যাবে যে 8-10 দিন এই 8-10টা লেকচার এই চ্যাপ্টারটা বীজগণিতিক রাশির উপরই চলে যাবে। আচ্ছা, কেউ মন খারাপ করো না ভাইয়া, এটা খুবই একটা তোমাদের জন্য ঝামেলার একটা চ্যাপ্টার। আমি এটা শুরু করছি এই জন্য কারণ অনেকেই এই চ্যাপ্টারটা পারে না, আমাকে রিকোয়েস্টও করতেছিল যে এই চ্যাপ্টারটা করে দেওয়ার জন্য, কারণ এই চ্যাপ্টারটা তাদের কাছে অনেক বীজঘুটে লাগে। বাট এই চ্যাপ্টার থেকে কিন্তু সিকিউ এমসিকিউতে মোটামুটি 13-14 মার্কের উপরে 15 মার্ক ক্যারি করে। সো এই চ্যাপ্টারটা আমি করাচ্ছি। এরপরে তোমরা আমাকে বলেছো, অনেক বেশি রিকোয়েস্ট করেছো যে ত্রিকোণমিতি 8 অধ্যায়টা স্টার্ট করার জন্য। এই যে অধ্যায় 2 এর পরে কিন্তু আমি ত্রিকোণমিতি চ্যাপ্টার 8টা স্টার্ট করব। সো চ্যাপ্টার 8টাও একটুখানি বড় যাবে। এরপরে হচ্ছে আমি সাজেশনে যে লেকচারগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। তো দেখা গেছে যে এই মাসের মধ্যে তুমি হচ্ছে এই মাসের মধ্যে জুলাই মাসের মধ্যেই হচ্ছে 5 আর 8 যেভাবেই হোক এই দুইটা ভাইয়া শেষ করে দিব। এরপরে হচ্ছে পরের মাসে হচ্ছে আরও তোমার হচ্ছে 4টা চ্যাপ্টার শেষ করে দেবো। এর পরের মাসে ছোট ছোট দেখে আরও 4টা চ্যাপ্টার শেষ করে দিব। তো টোটাল 6টা চ্যাপ্টার কিন্তু 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তোমাদের টেস্টের আগে কিন্তু 7টা থেকে 8টা চ্যাপ্টার, যেখান থেকে শিওরলি 8টা কোয়েশ্চেন কমন পাবা, সেগুলো কিন্তু ভাইয়া তোমাকে শেষ করে দিব। সো সবাই কিন্তু ভিডিওগুলো দেখবা এবং তোমাদের মতামতগুলো কমেন্টে জানাইতে থাকবা। সো আজকে আমাদের হচ্ছে কিবার, এই যে দেখো জুলাইয়ের 10 তারিখ, আজকে আমাদের বুধবার জুলাইয়ের 10 তারিখ সকালবেলা 8টা বাজে কিন্তু ফিজিক্স ক্লাসটি পাবলিশ হয়েছিল। যারা যারা দেখেছো তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি এখন লেকচারের নিচে কমেন্টগুলো একটু কম পাচ্ছি। তার মানে কি ক্লাসগুলো তোমরা রেগুলারলি দেখতেছো না? দেখো ভাইয়া, ক্লাসগুলো রেগুলারলি দেখো এবং হচ্ছে সেই অনুযায়ী পড়াশোনা রেগুলার করো। কিভাবে পড়াশোনা করতে হবে সেই রিলেটেড একটা ভিডিও কিন্তু আমি পাবলিশ করেছি। সেই ভিডিওতে অনেকে কমেন্ট করতেছো, তোমরা বলেছো যে এমসিকিউ কিভাবে হচ্ছে সবগুলো পারবা সেটা নিয়ে ভিডিও করতে, সেটাও আমি করব, ঠিক আছে। আবার কেন তোমরা হচ্ছে এসএসসি রেজাল্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেরকম একটা অ্যাডভাইসও তোমাদের নেক্সটে আমি দিব। সো আপাতত তোমরা হায়ার ম্যাথটা করো। তো আজকে হায়ার ম্যাথের গত ক্লাসে লেকচার 4 আমরা উৎপাদকের বিশ্লেষণ দেখেছিলাম একদম বিস্তারিতভাবে। তো যারা যারা ভিডিওটা দেখো না অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ দেখে আসবা। বাট ওইখানে উৎপাদকের বিশ্লেষণের একটা টপিক ছিল যেটা এত বেশি ইম্পর্টেন্ট না, তোমরা যদি বাদও দাও তাও কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে দু একজন বলতেছিল যে ভাই ওটাও বুঝা দিতে, তো ওই উৎপাদকের বিশ্লেষণটা আমি বুঝাই দিব। আজকের ক্লাসটা একটু ছোট করব। সো দেখো, অভেদটা আমি আজকে বুঝাবো। আর এই যে সমমাত্রিক রাশি কি, প্রতিসম রাশি কি, আর চক্রক্রমিক রাশি, হোমোজেনাস এক্সপ্রেশন, সিমেট্রিক এক্সপ্রেশন অ্যান্ড সাইক্লিক এক্সপ্রেশন, এই রাশিগুলো কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর নেক্সট ক্লাসে আমাদের কি থাকবে, এই যে নেক্সট ক্লাসে থাকবে হচ্ছে চক্রক্রমিক রাশির উৎপাদকের বিশ্লেষণ, মানে চক্রক্রমিক রাশিকে যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, নেক্সট ক্লাসে থাকবে চক্রক্রমিক রাশির উৎপাদকের বিশ্লেষণ। এইটা যদি শেষ হয় তারপর হচ্ছে আমাদের সবার শেষে যে লেকচারটা থাকবে বেসিক লেকচার, সেটার মধ্যে থাকবে হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। সো আমি বলবো সেটা থাকবে হচ্ছে 7 নাম্বার লেকচার। তো আংশিক ভগ্নাংশের এই লেকচারটা কেউই মিস করবে না, কারণ এসএসসিতে যদি কোয়েশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে, তো আংশিক ভগ্নাংশ থেকে খ নাম্বার অথবা গ নাম্বার আসবে। আর উৎপাদকের বিশ্লেষণ থাকবে হচ্ছে খ নাম্বারে, ঠিক আছে। গ নাম্বারে থাকবে আংশিক ভগ্নাংশ, সেটা আমি হচ্ছে লেকচার 7-এ করাবো। নেক্সট হচ্ছে আমি এই যে উৎপাদকের বিশ্লেষণ, তো উৎপাদকের বিশ্লেষণ তো 2টা হয়, একটা হচ্ছে সাধারণ উৎপাদকের বিশ্লেষণ যেটা লেকচার 4-এ করাইছি, এখন লেকচার 5-এ হচ্ছে তোমাকে তো উৎপাদকের বিশ্লেষণ লেকচার 4-এর গুলাই করাবো। তো লেকচার 6-এ গিয়ে হচ্ছে আমি তোমাকে কি করাবো, চক্রক্রমিক রাশির উৎপাদকের বিশ্লেষণ করাবো, ঠিক আছে। তো চলো আমাদের লেকচারটা শুরু করা যাক। গতদিন আমরা উদাহরণ 9 করেছি, 10 করেছি, 12 করেছি, 13 করেছি, 14 উদাহরণ 14টাই হচ্ছে আমরা গতদিন করি নাই। এখন আমি তোমাকে উদাহরণ 14টা করে দিব। তো উদাহরণ 14টা যদি করে দেই, দেখো এই যে এক্স ওয়াই সম্বলিত টার্ম থাকবে, মানে একটা জিনিস থাকবে কি এক্স ওয়াই সম্বলিত টার্ম। তো আবারও বলতেছি, এই উৎপাদকের বিশ্লেষণটা যদি কেউ না বুঝো বা তোমার যদি একটু কঠিন লাগে, তুমি চাইলে স্কিপ করতে পারো। বাট যারা হচ্ছে সব কিছু করে ফেলতে চাও বা অলরেডি বই টই তোমাদের শেষ, এখন জাস্ট খালি যে কঠিন কঠিন বিষয়গুলো সেগুলো শিখতে চাও, তারা চাইলে এটা করতে পারো। সো দেখো, এই যে এক্স ওয়াই সম্বলিত টার্মকে আমাদের কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। একটা এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, আবার এক্স ওয়াই সম্বলিত পদ আছে। তো সেটাকে আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো সেটা করার জন্য এক্স সম্বলিত পদগুলো ও ধ্রুবক পদ নিয়ে আমরা একটা রাশি বানাবো। তো এখানে এক্স সম্বলিত পদকে কি বলতো, 3x স্কোয়ার, 11x আর হচ্ছে এই যে 6, এক্স সম্বলিত পদ এবং ধ্রুব পদগুলো নিয়ে আমরা একটা কি করব,
এই যে একটা রাশি বানাবো। সো এরপরে আমাদের এই রাশিটাকে কি করতে হবে বলতো, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো এই রাশিটাকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন দেখো তো -3x² প্লাস 11x - 6, এইটা কি একটা উৎপাদকে বিশ্লেষণ যদি করতে চাও তাহলে এটা কি মধ্যপদে বিশ্লেষণ না? এই যে দেখো মধ্যপদে বিশ্লেষণ করে করা যাবে না, যেহেতু স্কোয়ার আছে, করা যাবে। সো মধ্যপদে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয়, প্রথমে এই শুরুরটা আর লাস্টেরটা গুণ করতে হয়। যদি শুরুরটা আর লাস্টেরটা গুণ করো তাহলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস 3 6 এই যে 18, 3 6 18। আচ্ছা আমি সাইডে করি না। সো এই যে দেখো শুরুরটা আর লাস্টেরটা গুণ করলে এই যে 3 6 এই যে প্লাসে প্লাসে প্লাস 3 6 18 আর এক্স, এই যে এক্স স্কোয়ার আর হচ্ছে এখানে তো কিছুই নেই। সো এই যে 18x²। মাঝখানেরটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে হচ্ছে আমাদের কি আসে, 18 হচ্ছে গুণ করলে 18 আসে আর যোগ বিয়োগ করলে হচ্ছে কত আসে, 11 আসে। ঠিক আছে, এখন তুমি একটু খেয়াল করো, জাস্ট আমি এখানে যদি লিখি -3x² প্লাস এখানে এইটারও যদি আমি 9 দুগুণে 18 এইভাবে ভাঙি 9 + x 9 + 2x, এইভাবে যদি আমি এটাকে ভাঙি কোনো সমস্যা আছে? দেখো তো 9 + 2x, 9 দুগুণে 18, 9 2 যোগ করে 11। হ্যাঁ 9 + 2x, কিন্তু একটা ভুল হয়ে যাবে। সে আচ্ছা কোনো ভুল হবে না, সরি, এই জন্য তো আমাদের +18ই ছিল। সো কোনো ভুল হবে না, যদি এখানে মাইনাস থাকতো তাহলে ভুল হয়ে যেত। সো দেখো এখানে 9x + 2x, তাহলে দুইটা যোগ করলে কত হয় 11x, আবার গুণ করো 9 দুগুণে 18x², এটার সাথে মিলে যায়। সো এই ধরনের উৎপাদকের বিশ্লেষণটাকে আমরা কি বলি, মধ্যপদে বিভক্তি করে উৎপাদক বিশ্লেষণ, যেটাকে আমরা ইংলিশে বলি মিডল টার্ম। সো এটাকে আমরা কি করব, মিডল টার্মে তোমার হচ্ছে বিশ্লেষণ করব। সো এই যে এটাই হচ্ছে মিডল টার্মে ভাগ করে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এখানে দেখো -3x², এই যে মিডলটা মাঝখানের পদটাকে দুইটা ভাগে ভাগ করলাম 9x + 2x, যাতে যোগ বিয়োগ করলে এটা সমান হয়, আর যদি গুণ করো তাহলে এই যে শেষেরটা আর লাস্টেরটার মানে শুরুটা আর লাস্টেরটার গুণফলের সমান হয়। সো এখানে জাস্ট -6 ছিল, -6। সো এই যে এখানে -6 ছিল, -6 থাকবে। এখন আমাদের কাজ কি বলতো, এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট আমরা এইখান থেকে কমন নিব। সো দেখো তো এই দুইটার মধ্যে থেকে কি কমন যায়, এই যে -3x আছে আর এখানে 9x আছে। সো তুমি চাইলে এখান থেকে কি কমন নিতে পারো বলো তো, 3xটাকে কমন নিতে পারো না? এই যে এখানেও একটা 3x আছে, এখানে একটা 3x আছে, 3 3 9 না, তাহলে 3x আছে। তো তুমি 3x টাকে কি করতে পারো, 3xটাকে কমন নিতে পারো। তো যদি 3xটাকে কমন নাও তাহলে তোমাদের কি আসবে বলো তো, 3xটাকে কমন নিলে এইখানে থাকবে কি, এইখানে থাকবে হচ্ছে -x, আর এখান থেকে তো 3x নিয়ে নিছো। সো এখানে থাকবে হচ্ছে প্লাস 3x, যেহেতু নিয়ে নিছো তাহলে এখানে থাকবে হচ্ছে 3, -x + 3। সো এখান থেকে জাস্ট প্লাসটা কমন নিলে তো হবে না, মাইনাসটা কমন নিতে হবে। এখান থেকে যদি -2 কমন নাও তাহলে -2, এখানে প্লাস ছিল তাহলে -2 কমন নিছো। সো এখানে হয়ে যাবে কি -x, আর এখানে মাইনাস ছিল, প্লাস কমন মাইনাস কমন নিয়ে নিছো তাহলে এটা হয়ে যাবে প্লাস, আর এখানে হয়ে যাবে কত বলো তো, এই যে -x, আর এখানে 3 দুগুণে 6, 2 নিয়ে নিছো তাহলে এটা হচ্ছে 3। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে তুমি কি পাচ্ছ, তুমি পাচ্ছ কিন্তু -x + 3, -x + 3, আর হচ্ছে কি 3x - 2। এই যে উৎপাদকে হচ্ছে এইটা পাচ্ছ, -x + 3, 3x - 2। এখন এটাকে চাইলে এইভাবে লিখতে পারো না, এইখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও, এইখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে +x - 3। ওকে, আবার এই যে এইটার সাথে গুণ আকারে থাকবে। আবার এখান থেকে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমাকে বুঝাই, আবার এখান থেকেও একটা মাইনাস কমন নেওয়া যায় না, এখান থেকেও একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কি হবে বলো তো, -3x + 2, আবার গুণ করে দাও তো, এই যে গুণ করে দাও তো, গুণ করে দিলে মাইনাসে মাইনাসে -x, মাইনাসে +3, তাহলে আবার সেম থাকে মাইনাসে মাইনাসে -3x, আর হচ্ছে কি বলতো এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিলে কি হয়ে যাবে প্লাস। তার মানে দেখো এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নয়, দুইটা সেমই। এখন দেখো সবাইকে যদি আবার গুণ করে দাও তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে এই দুইটা মাইনাস কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে না? হ্যাঁ, এই দুইটা মাইনাস গুণ হয়ে এই দুইটা মাইনাস হয়ে যাবে হচ্ছে প্লাস। সো চাইলে তুমি এই রাশিটাকে আবার কি লিখতে পারো বলো তো, এই রাশিটাকে লিখতে পারো হচ্ছে x - 3 আর হচ্ছে কি -3x + 2। তো এই যে রাশিটার উৎপাদকের বিশ্লেষণ আমরা কয়টা পাইলাম, দুইটা। একটা উৎপাদকের বিশ্লেষণ পাইলাম এইটা যে -x + 3, 3x - 2, x - 3, -3x + 2। তো দেখো আমরা জাস্ট এই যে x ও ধ্রুবপদ সম্বলিত পদ নিয়ে নিলাম এবং সেটার উৎপাদকের বিশ্লেষণ কয়টা পাইলাম, দুইটা। সো এই যে আমরা এটাই কাজ করলাম। দেখো x সম্বলিত পদ ও ধ্রুবপদ নিয়ে নিলাম এবং এটা কি একটা অভেদক চিহ্ন। তাহলে অভেদকটা একটু পরেই আমি বুঝাবো। তো আপাতত জাস্ট মনে রাখো এটা একটা অভেদক। হ্যাঁ, অভেদকে কি হয়, দুইটা পাশ সমান হয়, আমি একটু পরেই তোমাকে বুঝাবো। সো দেখো, তো এটার উৎপাদকের বিশ্লেষণটা আমাদের নিতে হবে। সো এইটা হইতে পারে -3x + 2, x - 3, এই যে এটা হইতে পারে যে -3x + 2, x - 3, একটা হইতে পারে এইটা, অথবা এটার উৎপাদকের বিশ্লেষণ -x
+3 আর এটা কি 3x - 2 এইটা হইতে পারে। সো উৎপাদকের বিশ্লেষণ হবে হয় এটা না হয় এটা। সো আমরা নিতে হবে হয় এইটা না হয় অথবা এইটা, ঠিক আছে। তো এই যে এখান থেকে তোমরা উৎপাদকের বিশ্লেষণটা জাস্ট এই যে এইখান থেকে এইখানে অ্যাড করে দিবা। এটা হচ্ছে বইয়ের সলিউশনটা আমি নিয়ে আসছি। তো বইয়ের সলিউশনে এই উৎপাদকের বিশ্লেষণটা কিভাবে করছে আমি দেখা দিলাম, এইটা জাস্ট এখানে নিয়ে আসবা। এখন দেখো পরেরটার যদি উৎপাদকের বিশ্লেষণ তুমি করতে চাও, সো এই যে পরেরটা আবার কি করতে হবে, এক্স নিয়ে কাজ করা শেষ, এবার কেবল ওয়াই সম্বলিত পদ ও ধ্রুবপদ নিয়ে কি পাওয়া যায় সেটা আমাদের দেখতে হবে। দেখো কেবল ধ্রুবপদগুলো যদি নেই, ওয়াই সম্বলিত এবং ধ্রুবপদ, সো এই যে দেখো ওয়াই সম্বলিত পদ আছে কি 8y² আর ধ্রুবপদ আছে কত বলতো 8y², আর এখানে আছে -8y, আর এখানে আছে কি -6। তো সবার আগে কাজ কি, সবার আগে মধ্যপদে, এটাও মধ্যপদে ডিভাইড করে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। সবার আগে কাজ হচ্ছে ভাইয়া এই যে এইটা শুরুর টার্মটা আর প্রথম টার্মটা গুণ করবা। সো এটা গুণ করলে দেখো তো 6টা 48 প্লাসে মাইনাসে -48 y² হয়। তো মাঝখানেরটাকে এমনভাবে ভাঙবা যাতে যোগ বিয়োগ করে তুমি আবার কি পাও 8 পাও, আর হচ্ছে গুণ করলে তুমি 48 পাও। সো এটাকে ভাঙা যায় কিভাবে দেখো তো, 8y² জায়গায় 8y² থাকলো, আর এখানে যেহেতু -8 আনতে হবে তাহলে তুমি দাও -12y, -12 এর সাথে 4y কে যোগ করে দাও। তাহলে দেখো -12y + 4y, তাহলে এই যে হচ্ছে 4 কাটাকাটি গিয়ে থাকবে কি -8y। এখন এই -8y যদি আবার গুণ করো 4 বারং কত, 4 বারং 48, y আর y² প্লাসে মাইনাসে মাইনাস। তো দেখছো গুণ করলে এটা সমান হয়ে যায়, যোগ বিয়োগ করলে এই 8 এর সমান হয়ে যায়। আর এখানে -6 এর জায়গায় -6 থাকলো। এখন তুমি করতে পারবা কি বলতো, এখান থেকে 8y² আছে, তো 8y² থেকে আবার এখানে আছে কি -12y। তো তুমি কিন্তু 4y-টাকে কি করতে পারো, কমন নিতে পারো। যদি 4y-টাকে তুমি যদি কমন নাও তাহলে তোমার এখানে কি থাকে বলতো, এখানে থাকে শুধুমাত্র 2y, আর এখানে হচ্ছে কি 4 নিয়ে নিছো, তাহলে এখানে মান থাকে হচ্ছে 3 থাকে। এই যে এখান থেকে 4y² ছিল, 4y নিয়ে নিছো, তাহলে থাকে কি 4 দুগুণে 8 না, তাহলে 2y, আর এখান থেকে তো 3 4 12, তুমি 4 নিয়ে নিছো, তাহলে থাকে কি -3, আর yও নিয়ে নিছো। সো এটা থাকে প্লাস 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 প্লাস, এখান থেকে তুমি কি নিতে পারো 2 নিতে পারো। সো এখান থেকে যদি 2 নাও তাহলে এখান থেকে কি আসবে বলতো 2y - 3 আসবে। 2y মাইনাস, এখান থেকে যদি 2 নাও তাহলে 2 নিলে কি আসবে 2y - 3। কেন, কারণ এই যে 2 দুগুণে 4 ছিল না, 4y, তাহলে 2 দুগুণে 4, এই যে 2 গুণ 2, একটা 2 নিয়ে নিছো, তাহলে আরেকটা 2 থাকবে, আর y এর জায়গায় y থাকবে। সো এই যে দেখো, সো আর এখানে কি 3 দুগুণে 6, তো 3 দুগুণে 6 হলে 2 নিয়ে নিছো, তাহলে থাকবে কি -3, এই যে -3 ছিল, ঠিক আছে। এখন এই দুইটা থেকে যদি আবার কমন যায়, তাহলে এই যে কি কমন যায় বলতো, এই যে 2y - 3টা দুইটা থেকে কমন যায়, আর তাইলে পরে থাকে কি বলতো 4y + 2। সো এইটা হচ্ছে একটা উৎপাদকের বিশ্লেষণ। এখন ওই পাশ থেকে তুমি যদি মাইনাস কমন নাও, মানে প্রথমটা থেকে যদি একটা মাইনাস কমন নাও, তাহলে কি পাবা বলতো, তাহলে পাবা হচ্ছে -2y + 3, -2y + 3। আর এখান থেকে যদি আবার তুমি একটা কি কমন নাও বলতো, এটা এই দুইটা আবার গুণাকার আছে, এখান থেকে তুমি যদি আবার একটা মাইনাস কমন নাও, তাহলে হচ্ছে কি পাবা বলতো -4y - 2, ঠিক আছে। এরপরে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে তোমার থাকবে কি বলতো, তোমার থাকবে হচ্ছে গিয়ে কি, এই যে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাহলে তোমার থাকবে কি -2y + 3। এটা করা যায় কিন্তু, দেখো এই যে এই মাইনাসটা গুণ করে দাও, আবার যা ছিল তাই, এই মাইনাসটা গুণ করে দাও, আবার যা ছিল তাই, দুইটা থেকেই যদি মাইনাস কমন নিয়ে নাও, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যাবে, আর ভেতরে যেগুলো চেঞ্জ হয়েছিল ওই চেঞ্জগুলো চেঞ্জ আকারেই থাকবে। সো দেখো এইটা যে জিনিস, এটা কিন্তু সেই যে -2y + 3, আর এখানে কি পাচ্ছ -4y - 2, ঠিক আছে। সো দুইটা উৎপাদকের বিশ্লেষণে দুইটা কম্বিনেশন পাচ্ছ, একটা হচ্ছে 2y - 3 4y + 2, আর এটা হচ্ছে -2y + 3 -4y + 2। সো দেখো এই যে 8y² - 8y - 6, এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে দুইটা পাইলাম, হয় 4y + 2 2y - 3 পাবো, এই যে 4y + 2 2y - 3, এই যে 4y + 2 2y - 3 পাবো, অথবা আমরা যেটা পাবো সেটা কি বলতো -4y - 2 -2y + 3। সো এই দুইটার যে কোনো একটা পাবো। সো দেখো এই যে দুইটার উৎপাদকের বিশ্লেষণ পাইছি, সেই দুইটা উৎপাদকের বিশ্লেষণের যেগুলা ধ্রুবকগুলা মিল আছে, যেমন কোনটা ধ্রুবক মিল আছে দেখো তো, এই যে এইটার আর এইটার কি ধ্রুবক মিল আছে +2 +2, এইটার আর এইটার কি আছে ধ্রুবক মিল আছে দেখো -3 -3। সো এই যে যেগুলা ধ্রুবক মিল আছে না, যেগুলা ধ্রুবক মিল আছে সেগুলাকে জাস্ট আমরা কি করব, যেগুলা ধ্রুবক মিল আছে সেগুলাকে আমরা একত্রিত করে ফেলবো। যেগুলা ধ্রুবক মিল আছে সেগুলাকে আমরা কি করে ফেলবো ভাইয়া, একত্রিত করে ফেলবো। তাহলে যে উৎপাদকে, তাহলে আমি যেইটা পাবো সেটাই হবে গিয়ে আমার এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণীকৃত রূপ। সো এই যে দেখো -3x + 4y + 2, যাদের ধ্রুবক 1 তাদেরকে যোগ করে ফেলবো। সো এইখান থেকে -3x নিলাম, এখান থেকে আসবে হচ্ছে 4y,
আর এই যে দুই পাশে টু, এই যে দেখো তাহলে নিম্ন উৎপাদক কি হবে -3x + 4y + 2, এই যে -3x + 4y + 2। এরপরে এখন দেখো আবার এই যে এইটারও কি ধ্রুবক মিল আছে না, -3 তো এই দুইটারও ধ্রুবক মিল আছে। তো ধ্রুবক মিল না থাকলে আমরা নিতে পারবো না। সো অন্য তো হচ্ছে আমাদের এটা ধ্রুবক মিল থাকলেই আমরা নিতে পারবো। সো এমনভাবেই তোমাকে উৎপাদকের বিশ্লেষণ দিবে এইগুলা, দেখবা যদি পরীক্ষায় আসার কথা না, যদি আসে তাহলে দেখবা ধ্রুবকগুলা মিল থাকবে। সো এই যে এইটার ধ্রুবক দুইটা মিল আছে না, তো মিল আসলে কি বলতো এখান থেকে জাস্ট এই যে x + 2y - 3, এই যে x + 2y - 3 এর জায়গায় x + 2y আর -3 জায়গায় -3। তো এই যে দেখো এই দুইটা ধ্রুবক মিল ছিল, এই জন্য এই দুইটাকে যোগ করে যেটা পাইছো সেটা হবে একটা উৎপাদক। এখন উৎপাদক তো আমরা আরো একভাবে পাইছি, কিভাবে, এই যে অথবা দিয়ে যেটা পাইছি, দেখো এইটার ধ্রুবক আর এইটার ধ্রুবক একই। সো এই দুইটা x আর y নিয়ে যেটা হবে সেটা আরেকটা উৎপাদক। সো এই যে দেখো -x - 2y + 3, এই যে -x - 2y + 3 একটা উৎপাদক হবে। আবার এই যে -2 আর এই যে -2 ইকুয়াল, তাহলে 3x - 4y আর হচ্ছে -2, এটা একটা উৎপাদক হবে। হ্যাঁ দেখো, সো এইটা একটা উৎপাদক এবং এইটা একটা উৎপাদক। সো এই রাশিটার দুইটা উৎপাদক হইতে পারে, সেই দুইটা উৎপাদক কি আমি তোমাকে মাত্রই বুঝাই দিলাম। এইটা হচ্ছে গিয়া দুইটা উৎপাদক। এখন দেখো এই দুইটা এই যে তুমি যে উৎপাদককে বিশ্লেষণটা করলা সেটা ঠিক আছে কিনা সেটা চাইলে তুমি শুদ্ধি পরীক্ষা করতে পারো। শুদ্ধি পরীক্ষাটা কি ভাইয়া, এই যে দেখো এক্স ওয়াই এর সহগ মিল আছে কিনা সেটা তোমার দেখতে হবে। কিভাবে, এই যে দেখো এই যে এইটার সাথে যদি তুমি এইটাকে গুণ করো, মানে -3x এর সাথে -2y যদি তুমি গুণ করো তাহলে কত পাবা বলো তো, -3x এর সাথে -2y যদি গুণ করো। আচ্ছা এক্স ওয়াই রিলেটেড টার্ম কখন পাবা তুমি, এখানে বলছি নির্ণয় উৎপাদক যে সঠিক সেটা যাচাই করার জন্য আমরা এক্স ওয়াই এর সহগ মিলিয়ে দেখতে পারি। সো এক্স ওয়াই এর সহগ কখন কখন পাবা তুমি, এক্স ওয়াই কখন কখন পাবা, দেখো যখন এইটার সাথে তুমি এইটা গুণ করবা তখন একটা এক্স ওয়াই এর সহগ পাবা, আবার এইটার সাথে যখন তুমি এইটা গুণ করবা তখন এক্স ওয়াই এর সহগ পাবা। সো দেখো এই যে তাহলে কার সাথে কি গুণ করতেছো ভাইয়া, কার সাথে কি গুণ করতেছো, এই যে দেখো তুমি -3 এর সাথে কাকে গুণ করবা, এই যে 2y, তাহলে -3 এর সাথে 2y কে গুণ করলে তুমি কি পাবা, এক্স ওয়াই পাবা, এক্স ওয়াই রিলেটেড টার্ম পাবা। সো এই যে দেখো তাহলে হচ্ছে -3 এর সাথে 2y করলা, তাহলে কত আসবে বলো তো, -6xy। সো এক্স ওয়াই আমাদের তো সহগ দেখতে হবে, আমাদের এক্স ওয়াই লিখতে হবে, এক্স ওয়াই সহগ দেখতে হবে। তো আমি সহগটা নিলাম। আবার একটা এক্স ওয়াই কখন পাবা, যখন এই যে 4y এর সাথে তুমি আবার x গুণ করবা, তাহলে এই যে আবার এটা কি প্লাস হিসাবে আসবে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এই যে 4y এর সাথে যখন x গুণ করবা তাহলে 4 × 1, তাহলে টোটাল সহগ কত পাচ্ছ বলো তো, এই যে এখানে পাচ্ছ হচ্ছে -6 আর এখানে পাচ্ছ কত +4, তাহলে কত পাচ্ছ বলো তো -2। তাহলে এই দুইটাতে x এর সহগ কত, -2, এই যে x y এর সহগ কত বলো তো -2। সো তোমার এই উৎপাদকের বিশ্লেষণটা হইছে। এখন দ্বিতীয়টা হইছে কিনা সেটা কিভাবে চেক করবা, দ্বিতীয়টা হইছে কিনা সেটা কিভাবে চেক করবা, দেখো এক্স ওয়াই কিভাবে পাবা, দেখো এইটাকে আর এইটাকে গুণ করে একটা এক্স ওয়াই পাবা, আর এইটাকে আর এইটাকে গুণ করে আরেকটা এক্স ওয়াই পাবা, এর বাইরে তো কোনোভাবে এক্স ওয়াই পাবা না। সো ফার্স্ট অফ অল কাজ কি, এইটা আর এটার সহগ গুণ করা। সো এটার সহগ আছে কত 3 আর এটার সহগ আছে কত -1, তো 3 × -1 প্লাস, এই যে প্লাস হবে না মাইনাস হবে সেটা আগে দেখে নিই, যে এইটা আর এটা গুণ করলে অবশ্যই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এই যে এটা এই ওয়াই আর এই এক্স গুণ করলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস। তো তুমি এখানে চাইলে একটা কি দিতে পারো, এখানে একটা প্লাস দিতে পারো, এই যে 4y প্লাস এই যে 4y, তাহলে হচ্ছে -x, এই যে মাইনাসে মাইনাসে আগেই আমি প্লাস দিয়ে দিলাম, তাহলে 4 × 1, তাহলে 4 × 1 কত হয় 4। সো এইখানে দেখো তুমি কি পাচ্ছ, এখানে হচ্ছে তুমি পাচ্ছ, সরি আমি একটু ভুল করে ফেললাম, এখানে তো 3x এর সাথে 2y গুণ হবে, 3x এর সাথে 2y গুণ হবে। সো এটা তো হচ্ছে 1 হবে না, এটা হবে কি 2, এইটা হবে হচ্ছে 2। এই যে 3x এর সাথে কি হবে, এই যে 3x এর সাথে 2y গুণ হবে আর 4y এর সাথে x গুণ হবে, ঠিক আছে। তাহলে 3x এর আগে প্লাস আছে আর এটার আগে মাইনাস, তাহলে এই যে 3x এর সহগ হচ্ছে 3 আর 2y এর সহগ হচ্ছে কি -2, আর এখানে দেখো 4 এর সহগ হচ্ছে -4 আর x এর তোমার x এর y এর সহগ হচ্ছে -4 আর হচ্ছে x এর সহগ কি -1। তো y এর সহগের সাথে x এর সহগ যদি গুণ করো তাহলে -4 আর -1 মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 × 4। তো তুমি এখানে পাবা -3 × 6 প্লাস হচ্ছে 4, এখানেও কত পাচ্ছ বলো তো -2ই পাচ্ছ। এই যে প্রথম ক্ষেত্রেও -2 পাচ্ছ, দ্বিতীয় ক্ষেত্রেও তুমি কি পাচ্ছ বলো তো -2ই পাচ্ছ। সো -2 কি এই যে x y এর সহগ না। সো সহগগুলা মিলাইয়া তুমি বুঝবা যে তোমার উৎপাদকে বিশ্লেষণ ঠিক আছে কি নাই। তো আশা করি এই টাইপের উৎপাদকের বিশ্লেষণগুলো তুমি বুঝে গেছো যে কিভাবে করবা। এখন আমরা আসো
গতদিন এই উৎপাদকের বিশ্লেষণগুলো আমরা করছিলাম লেকচার নাম্বার 4-এ। যারা যারা দেখো নাই সেটা কিন্তু তোমরা গিয়ে দেখে আসতে পারো। সো এই যে এইটা হচ্ছে একটু আগে যে উৎপাদকের বিশ্লেষণ করে দিয়ে আসলাম না, সেটার মতোই তোমাদের বইয়ের 5 নম্বর প্রশ্নটা, এটা তোমাদের HW থাকলো, তোমরা এটা করবা, ঠিক আছে। আর উৎপাদকের বিশ্লেষণ এটা হচ্ছে কাজের 5 নাম্বার, এটা হচ্ছে তোমাদের যে কাজ ছিল কাজের 5 নাম্বার ম্যাথটা তোমরা বইয়েই পাবে এটা। আর এই যে উৎপাদকের বিশ্লেষণগুলোর মধ্যে ক আর খ আর গ এই তিনটাই করতে বসছিলাম, আর কোনোটা করার দরকার নাই। আর 3টা HW দিছিলাম, এখানে করাই ছিল। তোমরা হচ্ছে কেউ কমেন্ট করো নাই, তার মানে আশা করি সবাই বুঝতে পারছো যে এগুলো তোমরা বুঝতে পারছো, তাই আজকে আমি আর বুঝাই দিলাম না। এই যে ক খ গ তিনটাই করে দেওয়া আছে। এখন আজকে আমরা দেখবো হচ্ছে সমমাত্রিক বহুপদী। সহজ কথা ভাইয়া, যদি কতগুলো বহুপদীর মাত্রা সমান থাকে তখন তাদেরকে আমরা কি বলবো বলতো, সমমাত্রিক বহুপদী বলবো। মানে তিনটার মাত্রায় যদি সমান থাকে তাহলে সেই বহুপদীটা আমাদের কি সমমাত্রিক বহুপদী। সো উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি একটা বহুপদী রাশির প্রত্যেকটা রাশির যদি মাত্রা সমান থাকে তখন সেই বহুপদী রাশিটাকে আমরা কি বলি বলতো, সমমাত্রিক বহুপদী। যেমন এখানে একটা উদাহরণ তোমাকে দিছি, এই যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 5y স্কোয়ার, এটা একটা বহুপদী রাশি না? এটা একটা বহুপদী রাশি। আচ্ছা, যারা ক্লাসগুলো করতেছো দেখো, এখানে কিন্তু আমি ক্লাসের মধ্যেই তোমাদের বলে দিচ্ছি যে কোন কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে যদি তোমাদের আমি আলাদা এই চ্যাপ্টারটা শেষ হইলে, মানে এই চ্যাপ্টারটা না, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হইলে আমি কিন্তু তোমাদের এক একটা অ্যানালাইসিস ভিত্তিক সাজেশন দিব, যেগুলো তোমাদের এক্সামের আগে কাজে লাগবে। মানে তোমাদের এই যে একটা চ্যাপ্টারের আমি তো এখন বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স সব টাইপের ম্যাথ করাচ্ছি, বাট এক্সামে তো তোমাদের সবগুলা ম্যাথ আসবে না, সবগুলা ম্যাথ কমনও পড়বে না। সো অবভিয়াসলি তোমরা যারা আমার রেগুলার ক্লাস করো তাদের জন্য আমি এখন তো হচ্ছে তোমাদের প্রি টেস্টের আগে আমি হচ্ছে সবই করাবো, কিন্তু তোমার হচ্ছে টেস্টের আগে। এখন তোমাদের বারবার আমি প্রি টেস্ট বলে ফেলি, প্রি টেস্ট আমাদের মাথায় ঢুকে গেছে জানি না। তো দেখো, টেস্টের আগে আমি কিন্তু হচ্ছে তোমাদের মানে চ্যাপ্টার ওয়াইজ সবগুলাই করাবো, কিন্তু হচ্ছে টেস্টের পরে অথবা একদম টেস্ট পরীক্ষার আগ মুহূর্তে আমি কিন্তু তোমাদের সাজেশন দিয়ে দিব যে টেস্টের জন্য কোন কোন বইয়ের কোন কোন ম্যাথ পড়ে যাবা, কোন কোন বোর্ডের সৃজনশীল প্রশ্ন পড়ে যাবা। এই সাজেশনগুলো কিন্তু তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবা, সো সেটা নিয়ে টেনশন করো না। আমি কিন্তু সেই সাজেশনগুলো তোমাকে দিব যে কোন বইয়ের কোন কোন চ্যাপ্টারগুলো কোন কোন ম্যাথগুলো করবা। আর আমি চেষ্টা করব তোমাদের ইম্পর্টেন্ট ম্যাথগুলাই বেশি বেশি করে করাতে। আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট না সেগুলো তো আমি ক্লাসে বলেই দিচ্ছি যে এই ম্যাথগুলো করা লাগবে না, বা এই ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো আসে না, সেটা তো তোমাদের আমি বলেই দিচ্ছি। আর করাবো যেগুলো সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথগুলাই করাই। এখানে দেখো সমমাত্রিক বহুপদীটা, এটা হচ্ছে তোমার এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি সমমাত্রিক বহুপদী। তো তোমার এটা বুঝতে হবে যে এই যে প্রত্যেকটা পদের মাত্রা যদি সমান থাকে সেটাই হচ্ছে সমমাত্রিক বহুপদী। এই যে এক্স স্কোয়ার, এখানে একটা এক্স, এখানে একটা ওয়াই, সো এটারও মাত্রা 2, এটারও মাত্রা 2, এটা হচ্ছে কি সমমাত্রিক বহুপদী। এখন আমি যদি এইভাবে লিখতাম এক্স কিউব প্লাস 2xy প্লাস ওয়াই কিউব, তাহলে এটা কি সমমাত্রার বহুপদী বলতে পারতা? কেন? কারণ এখানে মাত্রা হচ্ছে 3, এটা বলা যাবে না। এটার মাত্রা 3, এটারও মাত্রা 3, বাট এটার মাত্রা কত বলো তো? 1 আর 1 2, সো এটা একটা সমমাত্রিক বহুপদী কিন্তু হবে না। এখন আরেকটা উদাহরণ দেই, ধরো এক্স স্কোয়ার প্লাস 2xy, আচ্ছা xh আমি দিলাম মনে করো 2hx, আর এখানে দিলাম হচ্ছে কি h স্কোয়ার। তো তুমি কি বলতে পারো যে ভাইয়া এটা একটা সমমাত্রা বহুপদী নাকি? হ্যাঁ, আমি যদি বলি যে ভাইয়া এটা একটা চলক, যদি আমি বলি এটা একটা কি চলক, তাহলে এটা অবশ্যই একটা সমমাত্রার বহুপদী। কারণ এই যে এক্স এর এইটা এক্স ওয়াই এগুলো চলক, তো এটার উপর মাত্রা হচ্ছে 2, এটারও মাত্রা কত? 1 আর 1 2, আর এটারও মাত্রা 2, সো এটা একটা সমমাত্রিক বহুপদী হবে। কিন্তু আমি যদি এটাকে চলক না বলে দিই এটা ধ্রুবক, তখন কিন্তু এটা আর সমমাত্রার বহুপদী হবে না। সো ধ্রুবক হইলে, এই যে ধ্রুবক যদি হয় তাহলে বহুপদী নয়। তাহলে ধ্রুবক হইলে কি বলতো? বহুপদী নয়। আর ধ্রুবক না হইলেই এটা কি হবে? বহুপদী। আজকের লেকচারটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। চক্রক্রমিক রাশি, তারপর হচ্ছে তোমার সমমাত্রিক বহুপদী, এই যে এই দুইটা টপিক, তারপর হচ্ছে কি প্রতিসম রাশি, এই 3টা টপিক খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসে, প্রায়ই আসে। সো খুবই মনোযোগ দিয়ে বুঝবা এটা, ঠিক আছে? সো এই যে সমমাত্রিক বহুপদী কখন বলবো? যখন সবগুলোর মাত্রা সমান হবে, তখনই আমরা সেটাকে সমমাত্রিক বহুপদী বলবো। আর যদি মাত্রা সমান না হয় তাহলে সমমাত্রিক বহুপদী বলবো না। সো এই যে এখানে তিনটারই মাত্রা সমান ছিল, সমমাত্রিক বহুপদী, বাট এটা সমমাত্রিক বহুপদী ছিল না, কারণ এটার মাত্রা ছিল 3, এটার মাত্রা হচ্ছে 2, সো এটা তো আর সমমাত্রিক হলো না। সো এটা সমমাত্রিক, এটা সমমাত্রিক না। এটা যদি এইচকে তুমি যদি চলক ধরো তাহলে সমমাত্রিক বহুপদী, এইচকে যদি ধ্রুবক ধরো তাহলে সমমাত্রিক বহুপদী না। এখন দেখো প্রতিসম বা হচ্ছে সিমেট্রিক এক্সপ্রেশন।
প্রতিসম মানে কি ভাই, তোমার কাছে যদি হচ্ছে একটা রাশি থাকে এবং সেই রাশিতে তুমি এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই মানে যে কোনো দুইটা চলকের স্থান বিনিময় করলে যদি রাশিটা পরিবর্তিত না হয় তখন সেটাকে আমরা কি বলবো, প্রতিসমী রাশি। তার মানে দেখো, একাধিক চলক সম্বলিত কোনো বীজগাণিতিক রাশির যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তবে রাশিটিকে ওই চলক সময়ের প্রতিসমী রাশি বলে। সো এখন অনেকে হয়তো বা সংজ্ঞাটা পড়ে বুঝছো, অনেকে হয়তো বা বুঝো নাই। সো আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দিই। ধরো আমি লিখলাম এ প্লাস ভি প্লাস সি, ঠিক আছে। এখন আমি করলাম কি, এ এর জায়গায় বি লিখে দিলাম আর বি এর জায়গায় কি লিখে দিলাম বলো তো, এ লিখে দিলাম। মানে এ এর জায়গায় বি লিখে দিলাম, বি এর জায়গায় কি লিখে দিলাম, এ লিখে দিলাম। সো এইখানে দেখো, এই যে এ ছিল, এ এর জায়গায় আমি লিখে দিলাম বি, প্লাস বি ছিল, বি এর জায়গায় আমি লিখে দিলাম কি এ, প্লাস হচ্ছে সি। দেখছো? তো দেখো তো, এ বি সি রাশিটার কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। সো এটা একটা কি রাশি বলো তো, প্রতিসম রাশি। প্রতিসম রাশি, এটা একটা কি প্রতিসম রাশি। মানে 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 কি মানে কি মানে কি ভাইয়া, যদি একাধিক রাশি থাকে, যে কোনো দুইটা চলক, সাপোজ এখন আমি এ আর বি কে পরিবর্তন করব না, এখন আমি পরিবর্তন করব বি আর সি কে ধরলাম। তাহলে আমি বি এর জায়গায় কি বসাবো, সি বসাবো। সি এর জায়গায় কি বসাবো বলো তো, বি বসাবো। মানে এই দুইটা চলক স্থান বিনিময় করবে। যদি স্থান বিনিময় করে, সো এই যে এখান থেকে যদি আমি এটাকে লিখি, স্থান বিনিময় করে, সো এর জায়গায় এ থাকলো, প্লাস বি এর জায়গায় কি বসে গেল, বি এর জায়গায় বসে গেল সি, সি এর জায়গায় বসে গেল কি বলতো, বি। বলতো এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? এই যে এ প্লাস বি প্লাস সি, এটা একটা কি রাশি বলতো, প্রতিসম রাশি। সো প্রতিসম রাশি কি, যদি চলকগুলার স্থান বিনিময় করে চলকের মানের কোনো পরিবর্তন না হয় তখন সেইটাকে আমরা কি বলবো বলতো, এটা প্রতিসম রাশি বলবো। মানে চলকগুলা স্থান বিনিময় করে ফেলবে কিন্তু রাশিটার কোনো পরিবর্তন হবে না, সেটাকে আমরা কি বলবো বলতো, প্রতিসম রাশি। এখন আমি আরেকটা উদাহরণ এটার পাশে নিই, এই যে এই উদাহরণটার মধ্যে যদি একটুখানি চেঞ্জ করে আমি এ মাইনাস বি করে দিই, প্লাস সি করে দিই, এখন বলো তো এটা প্রতিসম হবে কি হবে না? তুমি একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দাও, দেন আমার সাথে অ্যান্সারটা মিলিয়ে নাও। তো এই যে তুমি কি করবা, এখানে জাস্ট এ এর জায়গায়, আচ্ছা এ এর জায়গায় কি নিবা, বি কে রাখবা, এ এর জায়গায় বি কে রাখবা, আর বি এর জায়গায় কাকে রাখবা, এ কে রাখবা। সো রাখি। সো এই যে এর জায়গায় রাখবো বি, সো এইখানে আমি রাখলাম বি, আর বি এর জায়গায় এই যে মাইনাসের জায়গায় মাইনাস, বি এর জায়গায় কে যাবে বলো তো, বি এর জায়গায় যাবে হচ্ছে এ প্লাস সি। বলো তো এইটা আর এটা কি ইকুয়াল হইছে? এই দুটা কি ইকুয়াল? এটা কিন্তু ইকুয়াল না। অবশ্যই দেখতে পারতেছো এ মাইনাস বি আর বি মাইনাস এ, এখানে বি এর আগে মাইনাস ছিল, এখানে এ এর আগে মাইনাস চলে আসছে। সো এইটা কিন্তু আমাদের কোনো প্রতিসমী রাশি নয়। সো এটা একটা প্রতিসমী রাশি নয়। এই যে এটা একটা প্রতিসম রাশি নয়। সো প্রতিসম নয়। কেন প্রতিসম নয়? কারণ দুইটা চলক স্থান বিনিময় করলে পুরো রাশির মানের কি হয়ে যাচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে। সো এইটা একটা কি প্রতিসম রাশি নয়। আবার ধরো হচ্ছে আমি আরেকটা এক্সাম্পল তোমাদের দেই, এই যে এ বি প্লাস বিসি প্লাস সিএ, এ বি প্লাস বিসি প্লাস সিএ। সো এইটাকে আমি যদি বলি এটা প্রতিসমী কিনা, তুমি এর জায়গায় বি বসাও আর বি এর জায়গায় হচ্ছে তুমি কি বসাও, সি বসাও, সরি বি এর জায়গায় আবার কি বসাও, এ বসাও, এর জায়গায় বি, বি এর জায়গায় এ, তারপরে দেখো রাশিটার মানের পরিবর্তন হয় কিনা। সো এটা একটা কি প্রতিসম রাশি, আমি আগেই বলে দিচ্ছি, আমি এখন একটু প্রুফ করে দেখাই দিই। এর জায়গায় কি বসাবো, বি, বি এর জায়গায় এ। এখন এখানে তো এ বি আছে, তাহলে রাশিটার পরিবর্তন হবে না, এ বি এর জায়গায় এ বি থাকবে, প্লাস বি এর জায়গায় কি বসাবা, বি এর জায়গায় বসাবা এ, সো এই যে এ বসায় দাও, তাহলে এটা এসি হয়ে গেল, প্লাস এখানে এর জায়গায় কি বসাবা বি, তাহলে এটা কি হয়ে গেল বলো তো, বিসি হয়ে গেল। সো দেখো এ বি বিসি, এই যে এ বি বিসি, আর এই যে এসি হয়ে গেল এসি, সি এ বা এসি একই তো কথা। সো দেখো এইটাও একটা কি রাশি বলো তো, এটাও একটা প্রতিসম, এটাও একটা প্রতিসম রাশি। তুমি যে কোনোটা পরিবর্তন করো, আমি তো একটা দিয়ে দেখাইলাম, আমি এ আর বি কে পরিবর্তন করে দেখাইলাম, তুমি বি আর সি কে করো, অথবা তুমি এ আর সি কে করো, এভাবে তো করতে পারবা। সো যেটাই করো দেখবা কি কোনো রাশির দুইটা চলক স্থান বিনিময় করলে কোনো পরিবর্তন হয় না। সো এইটা হচ্ছে কি একটা প্রতিসম রাশি। ওকে, এখন এরকম আরেকটা প্রতিসম রাশির উদাহরণ আমি তোমাকে দিতে পারি, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস, এগুলো তোমাদের বইয়েরই এক্সাম্পল, অনেকে বুঝো না তাই আমি বুঝাই দিচ্ছি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। দেখো বইয়ের বাইরে কিছু আসে না হায়ার ম্যাথে, বুঝছো? তুমি যদি বইয়ের এক্সাম্পলগুলো ভালো মতো বুঝো, তো এখানে এক্স এবিসি আছে, তোমাকে এক্স ওয়াই জেড দিয়ে দিল, এখানে এক্স ওয়াই জেড আছে, তোমাকে এবিসি দিয়ে দিল, বাট জিনিসপাতি সব একই। এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, অথবা
এই যে দেখো এই এতটুকু সিঙ্গেল সিঙ্গেল নিলে এটাও একটা প্রতিসম রাশি, এতটুকু সিঙ্গেল সিঙ্গেল নিলে এই যে এটা তো দেখলাম এ বি বি সি সি এ এটার মতো এটাও একটা প্রতিসম রাশি। তো এদেরকে যোগ করলেও তুমি কি পাবা বলো তো, প্রতিসম রাশি পাবা। তো এইগুলো হচ্ছে সব প্রতিসম রাশি। ওকে, সো দেখো যদি আমি এখন এইভাবে নেই, জাস্ট এখানে নিলাম ধরো 2x² প্লাস 5xy প্লাস হচ্ছে গিয়ে তোমার 6x², 2x² প্লাস 5xy 6x²। তো এইটা কি প্রতিসম হবে? তুমি যদি একটু দেখো তো এটা কি প্রতিসম হয় কিনা। এই যে 2x² প্লাস 5xy প্লাস 6x², এখন জাস্ট x এর জায়গায় y এর জায়গায় x বসাও, এখানে কি চলে আসবে 2y² চলে আসবে। প্রথমেই দেখতেছো যে এখানে 2y² রিলেটেড কোনো টার্ম ছিল না, প্লাস এখানে 5xy এর জায়গায় 5xy থাকবে, প্লাস এখানে কি 6x এর জায়গায় y বসবে, সো 6y²। তো দেখো তো পুরো রাশিটার মানের কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে না। সো এটাও কি প্রতিসম নয়। তাহলে প্রতিসম কি আর বুঝছো কি না বলো, প্রতিসম, এটা প্রতিসম নয়। ওকে, আশা করি প্রতিসমতে আর কোনো ঝামেলা নাই, মানে দুইটা চলকে স্থান বিনিময় করবা, রাশিটা পরিবর্তন না হলে সেটাই প্রতিসম রাশি। এখন খুবই 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 গুরুত্বপূর্ণ 3 স্টার মাইরা দাও, 3 স্টার মাইরা দাও, সেটা হচ্ছে কি চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি খুবই ইম্পর্টেন্ট, ক নাম্বার এমসিকিউ সব কিছুর জন্য চক্রক্রমিক রাশিটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো মতো বুঝো। দেখো চক্রক্রমিক রাশি হইতে হইলে 3টা চলকের সমন্বয়ে গঠিত রাশি হইতে হবে। চক্রক্রমিক রাশি হওয়ার শর্ত কি, 3টি চলকের সমন্বয়ে গঠিত রাশি হতে হবে। 3টি চলকের সমন্বয়ে যদি রাশিটা গঠিত হয় তাহলে তুমি জাস্ট এক্স ওয়াই জেড, মনে করো এক্স ওয়াই জেড নামে 3টা চলক নিলাম। এই যে দেখো এক্স যাবে কোথায়, ওয়াই এর জায়গায়। সো এই যে এক্স যে যাবে, এক্স যাবে কোথায়, এক্স যাবে হচ্ছে ওয়াই এর জায়গায়। সো এক্সটা ওয়াই এর জায়গায় চলে গেল। ওয়াই যাবে কোথায়, ওয়াই যাবে কোথায়, ওয়াই যাবে হচ্ছে কোথায়, জেড এর জায়গায়। আর জেড যাবে কোথায়, জেড এর জায়গায় হচ্ছে কোথায় যাবে, এক্স এর জায়গায়। এক্স গেল কোথায়, ওয়াই এর জায়গায়। ওয়াই গেল কোথায়, জেড এর জায়গায়। আর জেড গেল কোথায়, এক্স এর জায়গায়। ওকে, এইখান থেকে দেখো এই যে এক্স গেল কোথায়, ওয়াই এর জায়গায়। ওয়াই গেল কোথায়, জেড এর জায়গায়। জেড গেল কোথায়, এক্স এর জায়গায়। এটাই হচ্ছে গিয়া কথা, এই কথাটা জাস্ট মনে রাখবা। এক্স এর জায়গায় যাবে হচ্ছে ওয়াই, ওয়াই এর জায়গায় যাবে হচ্ছে জেড, জেড এর জায়গায় যাবে হচ্ছে এক্স, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এক্স এর জায়গায় যাবে ওয়াই, ওয়াই এর জায়গায় যাবে জেড, জেড এর জায়গায় যাবে হচ্ছে এক্স, এক্স যাবে ওয়াই এর জায়গায়, ওয়াই যাবে জেড এর জায়গায়, জেড যাবে এক্স এর জায়গায়। এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এটা মনে রাখবা জাস্ট। চক্রক্রমিক রাশি কি, 3টি চলক সংবলিত কোনো রাশিতে প্রথম চলক যাবে দ্বিতীয় চলকের জায়গায়, তৃতীয় চলক যাবে প্রথম চলকের জায়গায়। আর আচ্ছা দেখো 3টি চলক সংবলিত রাশিতে প্রথম চলক দ্বিতীয় চলকের জায়গায় যাবে, দ্বিতীয় চলক যাবে তৃতীয় চলকের জায়গায় যাবে, আর তৃতীয় চলক যাবে প্রথম চলকের জায়গায়। বসাইলে যদি রাশির মানের কোনো পরিবর্তন না হয় তখন সেটাকে কি বলবো, চক্রক্রমিক রাশি। তাহলে 3টি চলক সংবলিত কোনো রাশিতে প্রথম চলক দ্বিতীয় চলকে, দ্বিতীয় চলক তৃতীয় চলকে এবং তৃতীয় চলক প্রথম চলকের স্থলে বসালে রাশিটি যদি পরিবর্তিত না হয় তখন সেই রাশিটিকে আমরা কি বলবো, ওই 3 চলকের উল্লেখিত ক্রমে একটি চক্রক্রমিক রাশি বা চক্র প্রতিসম রাশি, যেটাকে আমরা বলবো সাইক্লিক্যালি সিমেট্রিক এক্সপ্রেশন। সাইক্লিক্যালি সিমেট্রিক এক্সপ্রেশন, সো সাইক্লিক এক্সপ্রেশন। এই যে দেখো, সো কি হইলো বিষয়টা, আবারও বলি। এক্স এর জায়গায় যাবে হচ্ছে, এক্স যাবে হচ্ছে ওয়াই এর জায়গায়, ওয়াই যাবে জেড এর জায়গায়। ফার্স্টে 3টা চলক ছিল এক্স ওয়াই জেড, সো এক্স যাইতেছে ওয়াই এর জায়গায়, ওয়াই যাইতেছে জেড এর জায়গায়, জেড যাইতেছে কোথায়, এক্স এর জায়গায়। এক্স যাইতেছে ওয়াই এর জায়গায়, ওয়াই যাইতেছে জেড এর জায়গায়, জেড যাইতেছে এক্স এর জায়গায়। সো এইরকম যদি হয়, এরকমভাবে বসানোর পরে রাশিটি যদি কোনো ধরনের পরিবর্তন না হয় তখন সেই রাশিটাকে আমরা কি বলবো বলতো, চক্রক্রমিক প্রতিসম রাশি। এখন একটা উদাহরণ হিসেবে আমরা নিতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। সো এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, সো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আমরা নিতে পারি কি জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটা একটা কি রাশি বলতো, চক্রক্রমিক রাশি। তো সেটা যে চক্রক্রমিক রাশি সেটাকে আমরা কিভাবে প্রমাণিত করব, এটাকে কিভাবে প্রমাণিত করব, জাস্ট এটাকে প্রমাণিত করার জন্য এক্স এর জায়গায় কে যাবে ওয়াই, সো এখানে কি হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় কে যাবে জেড, তাহলে এখানে কি হবে জেড স্কোয়ার, আর জেড এর জায়গায় কে যাবে এক্স, তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় কে যাবে, এক্স এর জায়গায় যাবে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর জায়গায় যাবে হচ্ছে জেড, ওয়াই এর জায়গায় যাবে হচ্ছে জেড, জেড এর জায়গায় আসবে হচ্ছে এক্স, জেড এর জায়গায় আসবে হচ্ছে এক্স, আর ওয়াই এক্স এর জায়গায় যাবে হচ্ছে ওয়াই। তো দেখো তো এই যে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, এই যে জেড এক্স, এই যে জেড এক্স, এই যে ওয়াই জেড, এই যে ওয়াই জেড,
আর এখানে দেখো এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এটা একটা কি রাশি বলো? এটা একটা চক্রক্রমিক রাশি। আবার বুঝাই, এক্স এর জায়গায় কে যাবে? ওয়াই। সো এখানে এক্স ছিল, আমি কি বসাই দিছি? ওয়াই বসাই দিছি। এখানে ওয়াই স্কোয়ার জায়গায় যাবে হচ্ছে, ওয়াই এর জায়গায় যাবে হচ্ছে জেড। সো এখানে ওয়াই স্কোয়ার ছিল, জেড স্কোয়ার বসাই দিছি। জেড এর জায়গায় যাবে কে? জেড এর জায়গায় যাবে হচ্ছে এক্স। তো এখানে জেড ছিল, আমি এক্স বসাই দিছি। এক্স এর জায়গায় যাবে আবার কে? ওয়াই। তো ওয়াই বসাই দিছি। ওয়াই এর জায়গায় কে যাবে? জেড। জেড বসাই দিছি। তাহলে এখানে আবার দেখো ওয়াই এর জায়গায় কে যাবে? জেড। জেড বসাই দিছি। জেড এর জায়গায় কে যাবে? এক্স। এক্স বসাই দিছি। জেড এর জায়গায় এক্স। এক্স বসাই দিছি। এক্স এর জায়গায় ওয়াই। ওয়াই বসাই দিছি। তো এইভাবে আমি বসিয়ে 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 হচ্ছে আমি এটা ক্যালকুলেট করে দেখলাম এটা একটা কি রাশি বলো তো? এটা একটা প্রতিসম রাশি। এখন আরেকটা উদাহরণ দিয়ে যদি তোমাকে বুঝাই, এই যে সাপোজ আরেকটা উদাহরণ দিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন এইটার ক্ষেত্রে একটু দেখো, এক্স এর জায়গায় কে যাবে? এক্স এর জায়গায় যাবে হচ্ছে কে? এক্স এর জায়গায় যাবে হচ্ছে ওয়াই। সো এইখানে আমরা কি লিখবো? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এর জায়গায় কে যাবে বলতো? জেড স্কোয়ার। আর জেড এর জায়গায় কি হবে বলতো? এক্স স্কোয়ার। তাহলে বলতো এখানে জেড এর আগে, জেড স্কোয়ার আগে কি মাইনাস ছিল না? এখানে জেড এর আগে মাইনাস। সো এইটা একটা কি চক্রক্রমিক রাশি না? ওকে। আবার আমি যদি বলি 5xy প্লাস 3yz প্লাস 2z তোমার হচ্ছে zx। এখন আমি যদি এটাকে একটু লিখি, তাহলে এই 5 এর জায়গায় 5 থাকলো। এক্স এর জায়গায় কে যাবে? এক্স এর জায়গায় যাবে হচ্ছে ওয়াই। ওয়াই এর জায়গায় কে যাবে? ওয়াই এর জায়গায় যাবে হচ্ছে জেড। তাহলে 5yz প্লাস এখানে 3 ওয়াই এর জায়গায় যাবে কে? জেড। জেড এর জায়গায় কে আসবে? এক্স। আর এখানে 2 জেড এর জায়গায় কে যাবে? জেড এর জায়গায় যাবে হচ্ছে এক্স। এক্স এর জায়গায় যাবে হচ্ছে ওয়াই। তাহলে দেখো 5yz নামে কি কিছু এখানে ছিল না? সো এটাও একটা চক্রক্রমিক রাশি নয়। তাহলে চক্রক্রমিক রাশি হইতে হইলে জাস্ট একটা কথা মনে রাখবে, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। এরকম যদি হয় তো এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, এটা বসায় যদি রাশির মানের কোনো পরিবর্তন না হয়, মানে আগেরটাই ফিরে পাওয়া যায়, তখন সেটা চক্রক্রমিক রাশি। আর যদি আগেরটা ফিরে পাওয়া না যায় তাহলে সেটা চক্রক্রমিক রাশি নয়। এই যে এখন আমরা একটা জাস্ট এক্সাম্পল করব। তো দেখো আজকে হচ্ছে আমার সময় নাই দেখে আমার সামনে আবার একটা এক্সাম চলে। তো আমি চাচ্ছিলাম যে ভিডিওই করব না, কিন্তু হচ্ছে যেহেতু আমি তোমাদেরকে রেগুলার ক্লাস দেওয়ার প্রমিস করেছি, তাই আমি হচ্ছে একটু ভিডিও করতেছি, তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, বাট একটু শর্ট করে নিচ্ছি। সো আশা করি তোমরা এই বিষয়টা বুঝবা। পরবর্তীতে ভাইয়া যখন ফ্রি হয়ে যাব 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাস নিয়েও এক একটা চ্যাপ্টার তোমাদের আমি শেষ করে দিব। আমি যেহেতু তোমাদের কথা দিয়েছি, তোমাদের কথা রাখাটার দায়িত্বটাও হচ্ছে আমার। তোমরা জাস্ট হচ্ছে আমি ভাইয়া যেভাবে ক্লাসগুলো রেগুলার দিচ্ছি সেভাবে রেগুলার দেখো, ভাইয়ার সাথে একটু থাকো, তোমাদের বিষয়টাও ভাইয়া বুঝি, ভাইয়ার বিষয়টাও তোমরা বুঝো, ঠিক আছে? তো দেখাও যে এখানে কি বলছে, এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক, এটা তোমাকে দেখাইতে হবে। সো প্রতিসম হওয়ার জন্য আমাদের জাস্ট প্রতিসম কিনা আমরা চেক করব। প্রতিসম হলে কি হবে বলতো? যদি প্রতিসম আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব? যে কোনো এক্স এর জায়গায় কি বসাই দিব? ওয়াই বসাই দিব। আর ওয়াই এর জায়গায় কি করব? এক্স বসাই দিব। মানে এটা চলকের স্থান বিনিময় করবে। এক্স যেখানে যেখানে থাকবে সেখানে ওয়াই বসাই দিব, ওয়াই যেখানে যেখানে থাকবে সেটা হচ্ছে কি এক্স বসাই দিব। সো এটা জাস্ট কিছুই না, এটা হচ্ছে চলকগুলার স্থান বিনিময়, ঠিক আছে? চলকগুলা স্থান বিনিময় করলে যদি সেম থাকে তখন সেটাকে আমরা কি বলবো? প্রতিসম। তো দেওয়া আছে লিখে আমাকে আমরা এটা লিখি। দেখো দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে এখানে, এই যে দেওয়া আছে আমাদের কি, এই যে আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। এখন তুমি যে কোনো দুইটা চলকের স্থান বিনিময় করতে পারো। তুমি এক্স ওয়াই নিতে পারো, ওয়াই জেড এক্স ওয়াই নিতে পারো, এক্স জেড নিতে পারো, ওয়াই জেড নিতে পারো। হ্যাঁ, যে কোনো একটা আমি ধরলাম এক্স ওয়াই ওয়াই নিবো। আমি শুধুমাত্র আমি এক্স ওয়াই নিয়ে চেক করে দেখবো যে এটা হয় কিনা। তো আমি কি করব? আমি জাস্ট এক্স এর জায়গায় ওয়াই বসে দেবো, ওয়াই জায়গায় এক্স বসে দেবো। সো এই যে এটাই তো প্রতিসম হওয়ার শর্ত কি? চলক দুইটা স্থান বিনিময় করলে যাতে মানের পরিবর্তন হয়। এক্স এর জায়গায় কি বসাই দেবো? ওয়াই। সো এক্স এর জায়গায় বসে দিলাম ওয়াই, ওয়াই এর জায়গায় কি বসে দেবো? ওয়াই জায়গায়। তুমি কি ওয়াই জেড নিয়ে করলে হবে না? হবে। জেড এক্স নিয়ে করলে হবে না? হবে। আমি জাস্ট এক্স ওয়াই নিয়ে করতেছি। সো এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় এক্স বসাবো। এই যে এক্স এর জায়গায় ওয়াই বসাইলাম, ওয়াই এর জায়গায় এক্স বসাইলাম, প্লাস ওয়াই এর জায়গায় কি বসাবো? এক্স বসাবো। ওয়াই এর জায়গায় কি বসাবো? এক্স বসাবো। সো এই যে এক্স ওয়াই এর জায়গায় এক্স বসাইলাম, আর জেড এর জায়গায় কি বসাবো? জেড এর জায়গায় বসাবো। তো জেড তো ধরি নাই, সো জেড এর জায়গায় জেডই থাকবে। প্লাস এই যে জেড এর জায়গায় কি বসাবো? জেড তো ধরি নাই, জেড এর জায়গায় হচ্ছে জেডই থাকবে। আর এক্স এর জায়গায় কি বসাবো? এক্স এর জায়গায় বসাবো হচ্ছে ওয়াই। এই যে দুইটা চলক এক্স আর ওয়াই কে স্থান বিনিময় করে দেখলাম, এই যে ওয়াই বাই এক্স চলে আসছে। বলতো ওয়াই বাই এক্স রিলেটেড কোনো টার্ম ছিল না। সো জাস্ট এখন লিখে দিবা যে রাশিটি যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে রাশিটির মান পরিবর্তিত হয়ে যায়। সো দুইটি চলক স্থান বিনিময় করলে কি হয় বলতো?
স্থান বিনিময় করলে মান কি হয়, পরিবর্তিত হয়ে যায়, মান পরিবর্তিত হয়ে যায়। সো সুতরাং এটা কি না, এটা প্রতিসম নয়, সুতরাং প্রতিসম নয়, সুতরাং প্রতিসম নয়। ঠিক আছে, তুলে ফেলো, এটা প্রতিসম নয়। এখন আমরা দেখব চক্রক্রমিক কিনা সেটা করার জন্য জাস্ট সেটা আমি মুছলাম না, সাইডে রেখে দিলাম। চক্রক্রমিক কিনা সেটা করার জন্য দেওয়া আছে দিয়ে আবার আমরা লিখব, এই যে দেওয়া আছে দিয়ে কি লিখবো, এই যে দেওয়া আছে। সো দেওয়া আছে দিয়ে আমি কি লিখবো বলতো, দেওয়া আছে দিয়ে আমি লিখবো এই যে x/y প্লাস y/z প্লাস z/x। সো x এর স্থলে y, x এর স্থলে y, সো y এর স্থলে z, x এর স্থলে y, সাবস্টিটিউট x বাই y। তো এইভাবে বলতে পারো x এর স্থলে হচ্ছে y, y এর স্থলে হচ্ছে কি z, আর হচ্ছে কি z এর স্থলে হচ্ছে আমরা কি বসাবো, x বসিয়ে, z এর স্থলে x বসিয়ে, এইভাবে আর কি বাংলা কথা লিখে এগুলা ক নাম্বারে আসলে এভাবে লিখবা। এগুলো কোথায় আসে, এগুলো ক নাম্বারে আসে। যদি বসাও তাহলে কি আসবে, x এর স্থলে y, তাহলে y এর স্থলে কি, y এর স্থলে হচ্ছে z, তাহলে y/z প্লাস y এর স্থলে কি, y এর স্থলে হচ্ছে z, তাহলে z এর স্থলে কি x, তাহলে z/x প্লাস z এর স্থলে কি, z এর স্থলে হচ্ছে গিয়া, z এর স্থলে হচ্ছে x, আর x এর স্থলে কি, x এর স্থলে হচ্ছে y। সো দেখো তো y/z, এই যে y/z, এই যে y/z, প্রথমটা মিলছে, এই যে z/x, এই যে z/x, দ্বিতীয়টা মিলছে, এই যে x/y, এই যে x/y, তাহলে রাশিটির মানের কোনো পরিবর্তন হয়নি। তো আমরা বলতে পারি রাশিটির, এই যে রাশিটির মানের কোনো পরিবর্তন হয়নি, সুতরাং রাশিটা কি বলতো, সুতরাং রাশিটি চক্রক্রমিক। সো রাশিটি কি, রাশিটি একটা চক্রক্রমিক রাশি, সুতরাং রাশিটি চক্রক্রমিক। ওকে, বুঝছো, আশা করি বুঝছো। তো রাশিটি হচ্ছে কি চক্রক্রমিক রাশি। সো দেখো রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। ওকে, তো আজকে ক্লাসটা এখানেই শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা চক্রক্রমিক রাশির যে ইম্পর্টেন্ট হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আছে, চক্রক্রমিক উৎপাদকের বিশ্লেষণ, সেগুলো আমরা হচ্ছে করবো, চক্রক্রমিক উৎপাদকের বিশ্লেষণ। আর নেক্সট ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা আংশিক ভগ্নাংশ করব। তারপর হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা বেসিক আলোচনা শেষ হবে, এরপর আমরা হচ্ছে সিকিউ, তারপর হচ্ছে এমসিকিউ করব। ঠিক আছে, চক্রক্রমিক উৎপাদকের বিশ্লেষণটা নেক্সট ক্লাস। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।